পাকিস্তানের সঙ্গে তুলনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধীদের এবং যে ভাষায় রাহুল গান্ধীকে তিনি আক্রমণ করেছেন নাম না নিয়ে। ইতিমধ্যে কিন্তু বিরোধী মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, রাহুল গান্ধী তিনি সদ্য কথা বলতে শিখেছেন এমনটাই প্রধানমন্ত্রীর মন্তব্য। তিনি যত বলবেন ততই ভালো, এমনটাই আজ মন্তব্য করেছেন রাহুল গান্ধী সম্বন্ধে, যদিও প্রধানমন্ত্রী রাহুল গান্ধীর নাম নেননি। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন টেলিফোনে বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। শ্রমিকবাবু, আপনাকে স্বাগত। যেভাবে যে ভাষায় আজ প্রায় ব্যঙ্গাত্মক সুরে নরেন্দ্র মোদীর নাম না করে রাহুল গান্ধীকে আক্রমণ করলেন, অনেকে শিষ্টাচার নিয়ে প্রশ্ন তুলছেন, আপনি গোটা বিষয়টি আপনি কিভাবে দেখছেন? প্রধানমন্ত্রী একটা বক্তব্য রেখেছেন, তার বক্তৃতার শালীনতা বা তার শিষ্টাচার নিয়ে কোনো বলার দৃষ্টান্ত তো আমার নেই। সুতরাং এই প্রশ্নটা আমার মনে হচ্ছে একটু অপ্রাসঙ্গিক। যেভাবে নজিরবিহীন অবস্থায় দেশের প্রধানমন্ত্রীকে কালিমালিপ্ত করবার চেষ্টা করা হচ্ছে, আক্রমণ করা হচ্ছে, যে মামলা সুপ্রিম কোর্টে ভর্তিত হয়েছেন তথাকথিত একটি দলের হয়ে ওকালতি করতে গিয়ে, আজকে সেই ঘটনাকে সামনে তুলে এনে একটা নন ইস্যুকে ইস্যু বানিয়ে সামগ্রিক মানুষের দৃষ্টিটাকে দূরে সরিয়ে রাখবার চেষ্টা করা হচ্ছে। ডিমনিটাইজেশনকে কেন্দ্র করে কেউ বলছে নরেন্দ্র মোদী বিরোধীদের, কেউ বলছেন নরেন্দ্র মোদী মানুষের টাকা লুট করেছে, কেউ বলেছেন তিনি ঘনিষ্ঠ ব্যবসাদারদের সুযোগ করে দিয়েছেন, কেউ বলেছেন দলকে আগে থেকে জানিয়ে কাজটা করেছেন। সুতরাং এইভাবে নজিরবিহীন যেখানে আক্রমণ চলেছে, যেখানে তারা নিজেরাই ঐক্যবদ্ধ নয়, তাদের নিজেদেরই স্ট্যান্ড পয়েন্টে একে অন্যের বিরুদ্ধে বক্তব্য রাখছেন, তো সে জায়গায় দাঁড়িয়ে দীর্ঘদিন এই ধরনের কুৎসা অপপ্রচারের বিরুদ্ধে যদি প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন, এটাই অত্যন্ত স্বাভাবিক। শ্রমিকবাবু, অনেকে বলছেন যে চাপের মুখে চালিয়ে খেললেন নরেন্দ্র মোদী, আপনি কি বলবেন? অনেকে কি বলছেন তাতে তো কিছু এসে যায় না। চাপ কোথায়? চাপ একমাত্র তৈরি হয়েছে কালোবাজারিদের ওপরে, যারা দীর্ঘদিন এই সমান্তরাল অর্থনৈতিক ব্যবস্থা চালিয়ে যেতেন, যারা দীর্ঘদিন মানে দরিদ্র মানুষের অসহায়তার সুযোগ নিয়ে তাদের লুট করেছেন, তাদের বিরুদ্ধে যখন সবে সঙ্গে যাত্রা শুরু হয়েছে তখনই তারা চাপ অনুভব করছেন, এবং চাপ অনুভব করতে একদম প্রথম থেকেই তারা এই রাস্তায় চলে গেছেন। কোথাও কোনো চাপ নেই, চাপ যা আছে দুর্নীতিগ্রস্তদের উপরে চাপ আছে। আমি একদম শেষে আপনার যেটা জানতে চাইবো, অবশ্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাশাপাশি আপনার দলের নেতাও, কিন্তু যেভাবে আজকে যে ভাষায় তিনি আক্রমণ করলেন, আমি সেটার নিন্দা না করি আপনাকে জানতে চাইছি এইভাবে যে কায়দায় তিনি করলেন সেটা আপনি কিভাবে দেখছেন? প্রত্যেকের শব্দচয়ন এবং শরীরী ভাষার উপরে প্রত্যেকের নিজস্ব অধিকার আছে। তিনি কোনো অশালীন শব্দ ব্যবহার করেননি। তিনি যা বলেছেন তা অত্যন্ত স্বাভাবিক। যেভাবে তার উপরে আক্রমণ চলেছে, দলের উপরে আক্রমণ চলেছেন, প্রকাশ্যে দাঁড়িয়ে তাকে চোর বলা হচ্ছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি তিনি তার প্রতিক্রিয়া দিয়ে থাকেন, এই প্রতিক্রিয়া অত্যন্ত স্বাভাবিক, প্রাসঙ্গিক এবং তাৎপর্যপূর্ণ। ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য শ্রমিক ভট্টাচার্য, বিজেপি নেতা আমাদের সঙ্গে ছিলেন। নোট বাতিলে সাধারণ মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন, নয় প্রধানমন্ত্রী বুদ্ধিহীন, নয় তিনি বড় চক্রান্ত করছেন, মন্তব্য তৃণমূল নেতা ফেরহাদ হাকিমের। যে নিজে দেশের বেঈমান তাকে লাগে সবাই বেঈমান। আসলে উনি দেশের সাথে বেঈমানি করছেন, দেশের মানুষের সাথে বেঈমানি করছেন। নোট বাতিলের নাম করে উনি দেশের মানুষের উপর বিপদ ডেকে আনছেন। হয় সেটা বোঝার বুদ্ধি ওনার নয়, নয় বড় চক্রান্তের জন্য উনি দেশের মানুষের উপর এই আপাতকালীন পরিস্থিতির সৃষ্টি করছেন।